গুড মর্নিং বন্ধুরা, সুজন দাস ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সময় হচ্ছে ওই 9:05। এখন থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে উঠেই ফার্স্টে বিছানা গুছিয়ে নিচ্ছি। আর আমি যখনই বিছানা গোছাই তখন না বালিশগুলোকে এরকম সুন্দর করে একটু মেরে মেরে, মানে কি হয় বলো তো, রাত্রিতেও শোয়া হয় আর বালিশগুলো সেই পুরো চেপটে যায়। তো তার জন্য এগুলোকে একটু এরকম করে নিলে না বেশ ফুলও থাকে আর দেখতেও বেশ ভালো লাগে। তো আর একটা কথা, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু তো আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমার পুরো বেডরুম না, পুরো বেড ক্লিনিংটা দেখতে চাই। তো তারই উদ্দেশ্যে আমি বলছি। তো তোমার নাম অরিত্রা পোড়েল। তো যাই হোক, প্রথম কথা, তুমি আমার ব্লগ দেখো, আমায় কমেন্ট করেছো, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমার পাশে থেকো আর আমার ব্লগ দেখো আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি কিছু দেখার ইচ্ছা থাকে তো অবশ্যই এইভাবেই আমাকে তোমরা কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার। আর তুমি পুরো বেড ক্লিনিং ব্লগটা দেখতে চেয়েছো, তো তোমার জন্যই এই পুরো বেড ক্লিনিং ব্লগটা আর কি আমি শেয়ার করছি। তো মানে একদম পুরোটা আর কি বেড ক্লিনিং যেটা, সেটা আমি পুরোটা দেখাচ্ছি। তো যাই হোক, আর তো আমার ইউটিউব পরিবারের সমস্ত বন্ধুদেরকেই আমি ভালোবাসা জানাচ্ছি। আর আজকে আমার 500 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। তো তার জন্য তোমরা যারা যারা আমার পরিবারের বন্ধু, সবাইকেই অনেক অনেক ভালোবাসা আবারও বলছি। আর এইভাবেই আমার পাশে থেকো, আমার সাথে থেকো আর আমার ব্লগ দেখো আর আমাকে সাপোর্ট করো। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো এবার বিছানাটা পুরো গোছানো হয়ে গেল। আর একটা কথা, যেটা যে যদি আমি যার নাম করলাম অরিত্রা পোড়েল, তো তুমি যদি আমার এই ব্লগটা দেখে থাকো, তোমার বলা ব্লগ, তো তাহলে তুমি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি দেখেছো আর আমারও ভালো লাগবে। তো দেখো এখন পুরো সুন্দর করে কিন্তু আমার একদম বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল। এরপর টুকটাক ডাস্টিংয়ের কাজ শুরু করে দিয়েছি। একদম দেখো বেডের পাশেই যে ছোট ওয়ার্ড্রপটা থাকে তার ওপরটা একটু ক্লিন করে নিচ্ছি। এই জিনিসগুলোকে সব একটু হালকা হাতে মুছে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, এই যে বুদ্ধ মূর্তিটা, এটা আমার খুব পছন্দের একটা শোপিস বলা যেতে পারে। এটা আমি গৃহপ্রবেশে পেয়েছিলাম, আমার দাদা আমাকে দিয়েছিল, আমার বড় দাদা, তো সে আমাকে দিয়েছিল। তো যাই হোক, দেখো এবার সব টুকটাক জিনিসপত্রগুলো ভালো করে মুছে ক্লিন করে নিচ্ছি। এটা তো রোজেরই একটা ডিউটি বলা যেতে পারে। আর একটা কথা, যেটা কি বলো তো বন্ধুরা, তোমরা এইভাবেই আমার পাশে থেকো আগামী দিনেও, তোমাদের সবাইকেই আমি জানাচ্ছি। আর আমার পাশে থেকো আর অবশ্যই আমার ব্লগগুলো দেখো। আর যদি কিছু তোমরা নতুন করে দেখতে চাও, আবারও বলছি, তো অবশ্যই আমার কমেন্ট করে জানিও। আর এরপর দেখো এবার ড্রেসিং টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। এখনও রান্নাবান্না বাকি রয়েছে, রান্নাটার দিকে যাওয়াই হয়নি, তো এরপর রান্নার দিকেও যেতে হবে। আর এই যে সাইডে দেখো, খাটের সাইডে যে ফুলগুলো থাকে, তো এইগুলোকে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি। তবে কি হয়েছে, এই যে বড় বড় হলদে সানফ্লাওয়ার যেগুলো রয়েছে, তো ওইগুলো না, মানে কি বলবো, ঠিক দেখছি অসুবিধা হচ্ছে। তার সাথে এই ফুলগুলো, মানে একসাথে অনেকগুলো ফুল হয়ে গেলে কি, যে ফুলগুলো পিছন দিকে রয়েছে ওগুলো একদম চাপা পড়ে গেছে। তো তার জন্য পেছনের ফুলগুলোকে একটু সামনের দিকে টেনে বের করার চেষ্টা করছি। আর একদম দেয়ালের দিকে একটা গোলাপি কালারের ফুল রয়েছে, সেটা তো বোঝাই যাচ্ছে না। তো এই দেখো, এই একটু টেনে টেনে সামনের দিকে আনারই চেষ্টা করছি, যাতে এমনভাবে থাকে যে সব ফুলগুলোই আর কি বোঝা যায়। তার জন্য একটু ঠিকঠাক করে এটাকে অ্যারেঞ্জ করে দিলাম।
মাছটা ভেজে নিলাম, আর মাছ ফ্রিজেই রাখা ছিল, ফ্রিজ থেকে বের করে মাছটা ভেজে নিয়ে এবার ঝোল করব আজকে। তো অন্য বিশেষ কিছু রান্না করব না, আর গতকালের একটু অল্প তরকারি রয়েছে সেটা, আর তার সাথে একটু ঝোল করলাম। আর ভাত তো করতেই হবে। সব রকম সবজি দিয়েছি, বিনস, গাজর, পটল দিয়েছি, আর তার সাথে পেঁপে দিয়েছি। তো সব রকমই দিয়ে, ডাঁটাও আছে, দিয়ে ওই 5 ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু নেড়ে চাপা দিয়ে দেবো। আর ঝোলের মধ্যেই একবারে মাছটা দিয়ে দেবো। আমরা সচরাচর ঝোলের মধ্যে মাছটা দিই না, তো আজকে ভাবছি ওইভাবেই করব। মাছটা না আলাদা করে ঝাল করি, নাহলে সোমনাথের আবার খেতে অসুবিধা হয়, ও বলে যে ওর নাকি আষ্টে গন্ধ লাগছে। পুরোটা কষে এবার জল ঢেলে দেবো, দিয়ে একটু চাপা দিয়ে দেবো, আর নামাবার সময় জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো। আমি তো এরকম প্রসেসেই করি। আর আবার এক এক সময় যখন কষি তখনও জিরে গুঁড়ো দিই। তবে জিরে গুঁড়ো আমার যেটা মনে হয় যে জিরে গুঁড়োটা একটু যদি লাস্টের দিকে দেওয়া যায় না, একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে, তো সেই গন্ধটা বেশ ভালো লাগে। তার জন্য আমি লাস্টের দিকেই দিই, একদম যদি কষার সময় দিই না তখন আর গন্ধটা একটু চলে যায়। রান্নাটা বসিয়ে দিয়ে এবার ঘরে চলে এলাম। ঘরগুলো একটু ভালো করে মুছে নেবো, সামনের পোর্শনটা বিশেষ করে। আর খাটের তলাটাও মোছা হয়েছে, কিন্তু ওটা তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি। তো দেখো, এখন সামনেটা একটু ভালো করে মুছে নিচ্ছি। আর তবে আজকে কিন্তু ঘরটা ঝাঁট দিইনি, মুছেই নিচ্ছি শুধু। এক এক দিন এক এক রকম হয় আর কি। এক এক দিন হয়তো শুধু ঝাঁট দিয়ে রেখে দিলাম, আর এক এক দিন হয়তো ঝাঁট মোছা দুটোই করলাম। না মানে কি বলো তো, এগুলো পরিস্থিতি বুঝে করি। তো এক এক দিন কি হয়, বুঝতে পারি যে অনেকটা ধুলো আছে, তখন হয়তো ঝাঁটটা দিতেই হয়। আবার এক এক দিন মনে হয় যে না, সেরকম বিশেষ ধুলো নেই, তো একটু হালকা হাতে মুছে নিলেই হবে, তখন আবার ঠিক সেরকম মতো করি। পরিস্থিতি অনুযায়ী আর কি কাজ। তো যাই হোক দেখো, আর রান্নাটা তো বসিয়ে দিয়েছি, এদিকে ঘরটাও পুরো ক্লিন হয়ে গেল। এরপর চলে এলাম বারান্দায়। বারান্দাটা না একটু ভালো করে ধোবো জল ঢেলে ঢেলে। আর কলটা খুলে দিলাম। আর তবে বারান্দার কলের স্পিডটা ভীষণ কম, আর যেমন স্পিড কম তেমন দেখছি জলটা পুরো আগুন হয়ে গেছে। আর যাই হোক দেখো, এখন বারান্দাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের সকলকেই আবারও বলছি যে আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তো তার জন্য আমি একদিন অবশ্যই লাইভে আসব। আমার এটা ইচ্ছা আছে, মানে আমার ইচ্ছা ছিল যে 500 সাবস্ক্রাইবার পূরণ হলে একবার লাইভ করব। তো সকলেই দেখি করে, আমি আজ পর্যন্ত কোনোদিনও করিনি, প্রথমবারই হবে এটা আমার। কিন্তু দেখা যাক কবে একটু সময় সুযোগ করে আমি আগে থেকে জানিয়ে দেবো। তো লাইভে আসবো, আর তোমাদের সবাইকেই বলছি তোমরাও একটু আমার সাথে জয়েন হও। তো আমার খুবই ভালো লাগবে সেটা, প্রথমবার। তো যাই হোক দেখো, এখানে পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। আর এরপর রান্নাও তো হয়ে গেছে, এরপর স্নান করব। স্নান করে খাওয়া দাওয়া করে তারপর রেস্ট নেব। তো চলো, আমার কাজ কর্ম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, আর যতটা পারলাম শেয়ার করলাম। তো আজকের ব্লগটা আমি কিন্তু এখানেই শেষ করছি। আজকের মতো টাটা।